হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে কিন্তু রেসিপিটা খুবই একটি দারুণ রেসিপি। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো। দেখুন, আমি 300 গ্রাম ঝাল নিয়েছি, কাঁচা ঝাল। পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে বোটাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর গায়ের মধ্যে কিন্তু একটু ঝালের মধ্যে কিন্তু পানি থাকলে হবে না। পানিটা পুরো মুছে নিতে হবে এই কাপড় দিয়ে, এবং একটু হাওয়ায় ছড়িয়ে দিলেও পানিটা শুকিয়ে যাবে। পাখা চালিয়ে একটু ছড়িয়ে দিলে, বিছিয়ে দিলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে। কিন্তু আমি সেটা করলাম না। আমি কাপড় দিয়ে ভালো করে সুতির একটি ন্যাকড়া দিয়ে ভালো করে এটা উপর থেকে আমি মুছে নিচ্ছি। পানিটা থাকলে কিন্তু আচারটা ভালো হবে না, আর বেশি দিন থাকবে না। পানিটা না থাকলে পুরো শুকিয়ে নিলে কিন্তু মুছে নিলে পুরো পরিষ্কার করে, তাহলে আচারটা অনেক দিন ধরে ভালো থাকবে। এটা কিন্তু রোদ্রে না দিলেও চলবে। দেখুন, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটি চাকু নিয়ে আমি এটা অল্প অল্প করে আমি কেটে নেব, যাতে একটু ভিতরে মশলাগুলো যায়, তার জন্য আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি। এটা কিন্তু মাঝখানতে চিড়ে দিলেও হবে, কিন্তু আমি এটা করবো না। করলে কিন্তু এটা বেশি মানে হয়ে যাবে, গলে যাবে। ওর জন্য এটা আমি অল্প করে চিড়ে নিচ্ছি, যাতে ভিতরটা মশলা যেতে পারে। এটা কিন্তু আজকে ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আমার পাশে থাকবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি দেখতে। আমাদের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কমেন্ট করে অবশ্যই বলবেন যে আচারটা কেমন হলো। দেখুন, দেখতেই পাচ্ছেন আমি কেমন করে এটা চিড়ে দিয়েছি মাঝখান থেকে। পুরোটা কিন্তু চিড়লাম না, অল্প করে একটুখানি চিড়ে দিয়েছি, যাতে মশলাটা ভিতরে যায়। তারপরে আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়েছি আস্ত জিরা, একটি কালো মরিচ দিয়েছি, গোলমরিচ, তারপরে ধনিয়া দিয়েছি, তারপরে মৌরি। সব কিছু মশলা একটু দিতে হবে। সর্ষে দিয়েছি, তারপরে কালো মরিচের মধ্যে কিন্তু এটা কিন্তু মেথি দিয়েছি। কালো মরিচটার মধ্যে কিন্তু একটু হলুদের গুঁড়া পড়ে গিয়েছিল, তার জন্য কিন্তু এরকম লাগছে। আমি ভালো করে এটা ভেজে নেব। যতক্ষণ না খুশবুটা বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এটা কিন্তু যে আচারের মশলাটা, এটা কিন্তু পারফেক্ট মশলা। এটা কিন্তু না দিলে কিন্তু আচারটা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এটা দিলেই কিন্তু আচারের স্বাদটা বার হবে আর খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে আচারের মশলা। দেখুন, এটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে একটু লাল লাল করে যখন খুশবু বার হবে, তখনই কিন্তু আচারটা সেন্ট, দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। আমি আচারটা মিক্সির মধ্যে দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এটা কিন্তু একদম পুরোপুরি পেশা যাবে না, একটু আস্তে আস্তে রাখতে হবে। পুরোপুরি পিষলে কিন্তু খুব একটা ভালো হবে না। একটু আস্তে আস্তে রাখলে কি, এটা মুখের মধ্যে পড়লে কিন্তু আরও খেতে ভালো লাগবে। সেজন্য একটু আস্তে আস্তে রেখে দিতে হবে। দেখুন, আমার পেশা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, পুরো মিহি হয়নি, একটু আস্তে আস্তে আছে। তারপরে আমি চুলায় চলে এসেছি। অল্প করে একটুখানি তেল দিয়েছি, যেহেতু ঝালটা 300 গ্রাম নিয়েছি, অল্প করেই নিয়েছি, তার জন্য আমি সেই পরিমাণে তেলটা দিয়েছি। প্রথমে তেজপাতা দিয়েছি, অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা দেওয়ার কারণ হচ্ছে সেন্টটা বার হয়, খুব সুন্দর লাগে সেন্টটা, ওই জন্য এটা দিয়েছি। অল্প করে তেল দিলে হবে। তেল যখন কম হয়ে যাবে তখন কিন্তু আলাদা করে তেল গরম করে ওর মধ্যে ঠান্ডা করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু রৌদ্র দেওয়ার দরকার নেই। তারপরে আমি ঝালগুলো দিয়েছি। ঝালগুলো দিয়ে ভালো করে যখন পাঁচফোড়নটা একটু সেন্ট বার হচ্ছে, একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে আমি ঝালটা দিয়েছি। ঝালটা দিয়ে কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে একটু কষে নিচ্ছি। কারণ একটু নরম হয়ে আসলে তারপরে আমি দিয়ে দেবো নুন। নুন দিলে আগের থেকে কিন্তু নুনটা দিলে কিন্তু পুরোপুরি নরম হয়ে যাবে, ওটা কিন্তু ভালো লাগবে না। ওই জন্য আমি নুনটা একটু পরেই দিয়েছি নাড়াচাড়া করে। তারপর একটু কালার আসার জন্য আমি শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে তারপরে আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তেলটা যেহেতু অল্প লাগলে তেলটা
আমি তো বলেই দিয়েছি যে তেলটা কিন্তু অল্প হয়ে গেলে তেলটা আলাদা করে গরম করে এর মধ্যে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর রৌদ্রে দিলে কোনো অসুবিধে নেই, রৌদ্রে না দিলেও চলবে, এটা সংগ্রহ করে রাখা যাবে 1 বছর পর্যন্ত। কিন্তু মাঝে মাঝে একটু রৌদ্রে দিলে ভালো হয়, না দিলেও অসুবিধে নেই। কিন্তু আমি অল্প করেই করছি, অল্প করে করলে তার রৌদ্রে দেওয়ার ঝামেলায় থাকবে না, কোনো অসুবিধে নেই। দেখুন আমার পুরো ঝালটাই কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এই মশলা করে রেখেছিলাম গুঁড়ো মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু গুঁড়ো মশলাটাই কিন্তু আচারের সবচেয়ে বড় মশলা। এটা কিন্তু না দিলে আচারের কোনো স্বাদই আসবে না, এটা অবশ্যই দিতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগলো। এটা কিন্তু তারপরে কিন্তু আমি লাস্টে দেখুন আমার ঝালের আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা আরও ভালো রাখার জন্য এটা লাস্টে একটু ভিনেগার দিতে হবে। আমি 1 ঢাকন ভিনেগার দিয়েছি, 1 চামচের মতো আর কি ভিনেগারটা দিলাম। যতটা পরিমাণের আচার আমি ততটা পরিমাণে ভিনেগারটা দিয়েছি। আমার কিন্তু আরও তেল লাগবে, কিন্তু তেলটা আমি এখন দিচ্ছি না, এভাবেই আমি রেখে দেবো। তারপরে তেলটা আলাদা করে এটা গরম করে দিতে হবে, এখন কিন্তু তেল আর দেওয়া যাবে না। দেখুন তেলটা না দিলেও চলবে, যদি আমি মনে করি না তেল দিয়ে আমি আচার দিয়ে খাবো, কিন্তু তেলটা না দিলেও চলবে। এই তো শুকনো শুকনো হয়ে আছে, কোনো ডাল রান্না করলে এবং কোনো সবজির সঙ্গেও মাছ মাংস না থাকলে কিন্তু এই আচারটা দিয়েও কিন্তু একবেলা ভাত খেয়েও থাকা যাবে। দেখুন আচারটা দেখতে তো খুব লোভনীয় লাগছে। আমার ভিডিওটি এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।